উপস্থিত আছেন কিশোরগঞ্জের নাগরিক কমিটির প্রতিনিধি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। গত 18 তারিখ আপনারা লক্ষ্য করেছেন চাঁপাইনবাবগঞ্জে আমাদের বাংলাদেশের সীমান্তে বিজিএফ এর মর্মান্তিক আক্রমণের ফলে আমরা সার্বভৌমত্বের আঘাত এনেছে। এইরকম চলতে থাকলে আমরা বাংলাদেশের মানুষরা সুস্থভাবে বসবাস করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের নাগরিক হিসাবে কর্তব্য। আমরা দিল্লির গোলাম নয়, আমরা জাতিসত্তা হিসাবে বাঙালি, আমরা বাংলাদেশি হিসাবে থাকতে চাই। আমাদের ঘরোয়া বিষয়ে আপনারা কোনো ধরনের নাক গলানোর চেষ্টা করবেন না। আমরা চাই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যেভাবে চলাফেরা করা উচিত সেভাবে চলাফেরা করার আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে স্বৈরাচারী শাসক ইন্ডিয়া অবস্থান করছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র উনি লিপ্ত হয়েছেন। বাংলাদেশকে কিভাবে একটি অস্থিতিশীল দেশে করা যায় সেই জন্য উনি পায়তারা করছেন। তাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা বাংলাদেশিরা সবসময় একসাথে আছি, একসাথেই থাকবো। কোনো ষড়যন্ত্র আমাদের রুখে দাঁড়াতে পারবেন না। তাই আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। শেষ করার আগে আমি একটা স্লোগান ধরতে চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ইনকিলাব, ইনকিলাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কেউই রাজপথে খুব বেশি সংগ্রাম বা মিছিল মিটিং করে অভ্যস্ত না। আমরা বিভিন্ন পর্যায়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আমাদের এই পঞ্চরেচার মুক্ত হইলেও প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা আমাদের উপর বিভিন্নভাবে তাদের অন্যায় অযৌক্তিক কার্যকলাপ চাপিয়ে দিতে চায়। তারা সীমান্তে একটা যুদ্ধ বাঁধাতে চায় এবং আমাদের উপর তারা কর্তৃত্ব স্থাপন করতে চায়। কিন্তু আমরা আমাদের এই সচেতন নাগরিক, আমাদের কৃষক, শ্রমিক, জনতা, শিক্ষিত, অশিক্ষিত সকল লোকে আমরা আসলে ঐক্যবদ্ধ এবং একটা রাষ্ট্র, একটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক কাঠামোটা আমাদেরকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কিশোরগঞ্জ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা একটা সচেতনতা এবং প্রতিবাদ তৈরি করতে চাই। আমাদের আওয়াজটা আমরা সবসময় জারি রাখতে চাই এবং ভারত এবং আমাদের রাষ্ট্রকেও আমরা শক্তি সঞ্চয় করতে চাই যেন ভারতের মোকাবেলা করে এবং যেন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আমরা যেন আমাদের ন্যায্যতা ভিত্তিক আমাদের যে পররাষ্ট্রনীতি আমরা সেই দুইটা রাষ্ট্রের মধ্যে সেই ধরনের পররাষ্ট্রনীতি বজায় থাকুক, সেটা আমরা চাই। আমরা কোনো উস্কানিতে বা কারো ধরনের প্রণোদনায় যেন আমরা পা না দিই এবং নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের এই অবস্থান সবসময় জারি থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমরা একত্রিত হব এবং আরো বেশি প্রয়োজন হলে ভারতের সাথে আমাদের যে কোনো ধরনের সংগ্রামে আমরা যুক্ত হওয়ার জন্য আমাদের মানসিক এবং শারীরিক প্রস্তুতি আমরা সবসময় তৈরি রাখবো। এবং রাষ্ট্র একটা জাতির জন্য খুবই, ব্যক্তির জন্য খুবই প্রয়োজন। আর রাষ্ট্র যেহেতু আমরা 71 স্বাধীনতা অর্জন করেছি, যে যেখানে আছেন সেখান থেকে আমাদের স্লোগানে আপনারা অংশগ্রহণ করুন। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, ঢাকা না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, দিল্লি না ঢাকা, ভারতীয় অগ্রসর, ভারতীয় অগ্রসর। দেশকে স্বাধীন করে নাই, আমরা করেছি। মানে আমরা বাঙালি জাতি, আমরা বীরের জাতি, আমরা জীবন দিতেও রাজি আছি সব জায়গায়। ঠিক তেমনি ভাইরা আমার, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 16 বছর যাবৎ যে অপরাজনীতি কায়েম করেছিল আমাদের দেশে, দেশের প্রতিটি সেক্টর তারা দুর্নীতিগ্রস্ত করেছিল। তো সেরকম একটি আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন নামে আমরা শুরু করেছিলাম এবং আমাদের ভিতরে একটি স্ফুলিঙ্গ ছিল যে প্রত্যেকটা সেক্টর আমাদেরকে দুর্নীতিমুক্ত
করতে হবে। আমাদের সেই স্ট্রুলিঙ্গার থেকে আপনাদেরকে সাথে নিয়ে, আমাদের ভাইদের, শহীদ ভাইদেরকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরাতে পেরেছি। সেই সরানো আন্দোলনে